মোবোমিন এই অনেক সময় দেখবেন ফুল ফল হয় গাছে, ধরুন আপনার শশা গাছ, ঝিঙে গাছ, উচ্ছে গাছ, করলা, এতে দেখবেন যে ফুলগুলো ঝরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তখন মোবোমিন আপনি 1.5 গ্রাম মোবোমিন আর 1 গ্রাম প্লান্টোমাইসিন, 1.5 গ্রাম মোবোমিন আর 1 গ্রাম প্লান্টোমাইসিন দিয়ে স্প্রে করবেন। আজকে যদি স্প্রে করেন, আবার 12 দিন পরে শুধু মোবোমিন 1.5 গ্রাম স্প্রে করবেন, আবার 12 দিন পরে মোবোমিন প্লান্টোমাইসিন স্প্রে করবেন। এতে লঙ্কা গাছে দেখবেন প্রচুর লঙ্কা হচ্ছে, বেগুন গাছে বেগুনের ফুল ঝরে যায়, শুকিয়ে যায়, এগুলো কিন্তু হবে না। এগুলো গাছটা খুব ভালো থাকবে। শতাব্দীর আরেকটি বিরাট সমস্যাজনক জিনিস হচ্ছে সাদামাছি, লাল মাকড় আর মিলিবাগ বা শোষক পোকাও আসে, অনেক সময় শোষক পোকারও আক্রমণ হয়। এই তিনটে কিন্তু জমির পর জমি, ক্ষেতের পর ক্ষেত নষ্ট হয়ে যায়। পেঁয়াজের জমিতে দেখবেন শোষক পোকার আক্রমণ হলে পরে পেঁয়াজের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় আস্তে আস্তে নিচু হয়ে যায়। তারপরে হচ্ছে সাদামাছিতে দেখবেন ভেন্ডিতে যদি সাদামাছি ঠিকমতো নিয়ন্ত্রণ যদি না করতে পারেন বা সবুজ মাছি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস এসে যাবে। ওরা হচ্ছে কেরিয়ার। আরেকটা কথা বলছি যে ভাইরাস, যে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস মারাত্মক ক্ষতিকারক। গাছগুলো শিরাগুলো পুরো সাদা করে দেয়, গাছটা সাদা করে দেয়, ভেন্ডিগুলো সাদা হয়, কোনো খরিদ্দার কিনতে চায় না। আর একটা কী হচ্ছে, এই ইয়েলো ভেন মোজাইক ভাইরাস যদি একবার এসে যায়, তাহলে কিন্তু আপনার পুরো ছোঁয়াচে রোগ, মানে একটা গাছ থেকে আরেকটি গাছ থেকে আরেকটি গাছ, এইভাবে কিন্তু চলতেই থাকে এবং আশেপাশের জমিগুলোতে। সেই জন্য আপনাদের প্রথমেই দরকার, যারা ভেন্ডি চাষি বা যারা সবজি চাষ করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আগে যেসব কেরিয়ার আছে, সাদামাছি, লাল মাকড়, শোষক পোকা বা মিলিবাগ, এইগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করবেন। এইগুলো যদি নিয়ন্ত্রণ করে বা একটা রুটিন মাফিক ওষুধ দেন, তাহলে দেখবেন যে আপনাদের এগুলো আসবে না, এই খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ হবে। ওশিন আর কিটাপ এর দুটো যদি মিশিয়ে যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সাদামাছি নিয়ন্ত্রণ হবে। এবং যখন আপনারা এটা স্প্রে করবেন, শুধু আপনার গাছগুলোতে দিলে হবে না, জমির আলে বা যদি কোনো ফুল চাষি কোনো টবে হয়ে থাকে, তাই টবে তো দেবেন, আশেপাশের গাছপালাতেও দিয়ে দেবেন। এর জন্য একটি ভালো ওষুধ হচ্ছে সিম্বায়োসিস কোম্পানির সায়রা। এটা বায়ো ওষুধ এবং খুব ভালো ওষুধ। এটা আপনি মোটামুটি ঝাঁকিয়ে 1.5 ml 1 লিটার জলে দেবেন এবং ঝাঁকিয়ে স্প্রে করবেন, খুব ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবেন এবং ফেনা হয়ে যাবে। ফেনাটা যখন স্তিমিত হয়ে যাবে, তারপরে এটা স্প্রে করবেন। একদিন স্প্রে করবেন, একদিনই পুরো লাল মাকড় পরিষ্কার হয়ে যাবে, একদিনই উপকার হয়ে যাবে। আজকে যদি দেন, কালকে দেখবেন একটা লাল মাকড় নেই। আরেকটি কথা বলছি, এই প্রজেক্টস বলে একটি ওষুধ আছে, এই মিরাবেল অ্যাগ্রো ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের। এটা যেমন একদিকে কীটনাশক, এটা হচ্ছে খুব আধুনিক যুগের ওষুধ। এবং এই ওষুধটি কী করে, আপনি যদি স্প্রে করেন, এটা 2 ml 1 লিটার জলে দিয়ে যদি স্প্রে করেন, তাহলে তো পোকা নিয়ন্ত্রণ হবেই, আর আপনার লাল মাকড় আসবে না। এটা যদি আপনি মাঝে মাঝে স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার জমিতে লাল মাকড় বাসা বাঁধতে পারবে না। এই প্রজেক্টস ওষুধটি খুব ভালো ওষুধ। এটা যদি আপনি মাঝে মাঝে স্প্রে করেন, তাহলে দেখবেন যে আপনার পোকা তো নিয়ন্ত্রণ হবেই, আর লাল মাকড় আসবে না। আরেকটি হচ্ছে কুকড়ি। এই যুগের আরেকটি মারাত্মক অসুখ হচ্ছে পোকার আক্রমণের মাধ্যমে, যে হচ্ছে কুকড়ি। কিসের কুকড়ি? কুকড়ি বলতে পাতাগুলো কুকড়ে যায়। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আগের দিন আমরা বিখ্যাত বিপুল ফার্টিলাইজার স্টোরের ভিডিও করেছিলাম। আমরা সামনেই দাঁড়িয়ে রয়েছি বিপুলদার। আর এই বিপুল ফার্টিলাইজার স্টোরের অনেক প্রোডাক্ট আপনারা দেখেছেন, আরও অনেক প্রোডাক্ট দেখা বাকি। আর তার সঙ্গে সঙ্গে বিপুলদার অসামান্য জ্ঞান। নমস্কার বিপুলদা। নমস্কার। তোমার অনেক দর্শক বন্ধু অনেক প্রশ্ন করেছেন এবং এখনও অনেক প্রোডাক্ট তোমার দেখানো বাকি। আজকে কি দেখাবে? আজকে একটু পেস্টিসাইড, ফাঙ্গিসাইড নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কী করতে পারি। এ তো বিরাট সমুদ্র। আজকের যে সাবজেক্ট ম্যাটারটা আপনি সিলেক্ট করেছেন, এ বিরাট সমুদ্র। যতটুকু আমার জানা আছে ততটুকু বলবার চেষ্টা করব। বিপুলদা, তবে দেখানো শুরু করো। আমি প্রথমে একটু ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব। কৃষক ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা জমিতে যখন চাষ দেবেন, তখন অবশ্যই ট্রাইকোডার্মা ভিরিডি
ট্রাইকোডার্মা ভিরিডিসে যে কোনো কোম্পানি হতে পারে, রেজিস্টার্ড কোম্পানির মাল নেবেন। ট্রাইকোডার্মা ভিরিডি, এটা প্যান্থার টিভিও নিতে পারেন, খুব ভালো। আর সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এই দুটোকে আপনারা ভার্মির সাথে মিনিমাম 50 কেজি ভার্মির সাথে 1 কিলো ট্রাইকোডার্মা ভিরিডি, 1 কিলো সিউডোমোনাস ফ্লোরোসেন্স ভালো করে মিশিয়ে জল ছিটে দিয়ে একটা গাছতলায় ছিটিয়ে দিয়ে একটা জাগ মতো তৈরি করবেন, উপরে প্লাস্টিক দিয়ে রাখবেন যাতে জল বৃষ্টি হলে যেন না ধুয়ে যায়। অথবা যদি পুরনো হয় 3-4 বছরের পুরনো গোবর সারের সাথেও মেশাতে পারেন ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লোরোসেন্স। তাহলে কি হবে, গাছের গোড়া পচা রোগ হবে না। দেখবেন যখন ছোট ছোট চারা বসাচ্ছেন আস্তে করে গোড়া পচে যাচ্ছে বা ঢলে যাচ্ছে। এবং সিউডোমোনাসের আরেকটি কাজ জানতে পেরেছি রিসেন্টলি, এটা হচ্ছে ফসফেট সলিউবল ব্যাকটেরিয়া হিসাবেও কাজ করেন। তাহলে আপনি দুটো জিনিস পাচ্ছেন, একটা হচ্ছে ব্যাকটেরিয়ানাশক, অপকারী ব্যাকটেরিয়ানাশক, এবং অপকারী যে ছত্রাকনাশক হিসাবে যেমন জৈব ছত্রাকনাশক হিসাবে এগুলো কাজ করছে। প্লাস আপনি কি করছেন, এটা হচ্ছে ফসফেট সলিউবল ব্যাকটেরিয়া হিসাবেও কাজ করতে পারেন, মানে ফসফেটগুলোকে ভেঙে দিতে পারবে এই সিউডোমোনাস ফ্লোরোসেন্স। এই দুটো দিলে আমরা এই যে বিভিন্ন ফাঙ্গিসাইড দিই সেটা দিতে হচ্ছে না? না, এটা দিলে পরে মাটিতে আপনার যদি দেন, মাটিতে দিলে পরে আপনার ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক আর কিছু দিতে হবে না। মাটিতে গোড়া পচা রোধ, মানে গোড়া পচা থেকে অনেকাংশে কম হবে বা নাও হতে পারে। কিছুদিন যদি দিতে থাকেন, বারবার যদি দিতে থাকেন। আর একটা কথা কি, এটা দেওয়ার একটা সিস্টেম আছে, এটা যখন তখন দেওয়া যায় না। আপনি জমির চাষের মধ্যে দিতে পারেন, গাছের গোড়া বাঁধার সময় দিতে পারেন, কিন্তু তখন আপনার কিন্তু কেমিক্যালস ফার্টিলাইজার দেওয়া যাবে না, অন্তত মিনিমাম 10 দিন দেওয়া যাবে না। অথবা যেমন ধরুন কার্বোফুরান 3G অথবা কোনো দানাদার পেস্টিসাইড কিন্তু ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ওরগুলো মারা যাবে, মানে যে উপকারী ছত্রাক, মানে ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাসের যে উপকারী যে ছত্রাক এবং ব্যাকটেরিয়াগুলো, সেগুলো কিন্তু মারা যাবে। আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করুন, জমি উন্নত হবে। এটা গেল মাটিতে শোধন। এরপরে আসছি একটু, ধরুন আপনি এখনও বর্ষা রয়েছে, কিছু বৃষ্টি হচ্ছে, গাছপালা দেখবেন জমিতে, যাদের কপি ক্ষেত আছে, কপি খেতে দেখবেন জল জমছে, বারবার টানা 3 দিন 4 দিন বৃষ্টি হচ্ছে। তখন আপনি কি করবেন, বৃষ্টি যখনই থামবে প্রথমে আপনার কাজ হবে এই সাইমোজেব, আর এর সাথে এর সাইমোজেব হচ্ছে 2.5 গ্রাম আর প্ল্যান্টোমাইসিন হচ্ছে 1 গ্রাম। এই দুটো মিশিয়ে স্প্রে করুন। আপনার কিন্তু পচা স্প্রেড করবে না। এছাড়া যদি আপনি না পান তাহলে আপনি টাটা মাস্টার 2.5 গ্রাম আর প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম দিয়ে স্প্রে করুন, তাহলেও আপনার পচা অনেকটাই কমে যাবে। মানে কিছুদিন আগে আমরা দেখেছি বিভিন্ন নার্সারি হয়তো সারা রাত ডুবে গেছে, হ্যাঁ, পরের দিন সকালে কি বাঁচানো যেতে পারে? ডুবে গেলে বলা যাবে না, তবে যদি বৃষ্টির এক নাগারে খেয়ে থাকে, যদি বৃষ্টির জল খায়, তাহলে পরে। আর একটা কথা হচ্ছে যে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন, অথবা এই রিডোমিল গোল্ড, যারা এর রিডোমিল গোল্ড আপনি এটাও দিতে পারেন 2.5 গ্রাম আর প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম, এই দুটো মিশিয়ে স্প্রে করবেন। আপনার কিন্তু গাছে স্প্রে, মানে ওই পচা ধসাটা বেশি স্প্রেড করতে পারবে না। এরপরেও যদি স্প্রেড করে তাহলে পরে আপনি দেবেন মিরাবেল অ্যাগ্রো ম্যানুফ্যাকচার প্রাইভেট লিমিটেডের একটা অনবদ্য আবিষ্কার অ্যাকোডিপ। এটা তুলনামূলকভাবে অনেক সস্তা। এটা 1 ml 1 লিটার জলে যদি দেন তাহলে পরে দেখবেন যে আপনার গাছ একটুও পচবে না। কফি গাছ, ধানে দেখবেন পাতার মধ্যে টিপটিপ দাগ হয়, পাতা ছত্রাক হয়, সেটা কিন্তু হবে না। এছাড়া এটার দাম অনেক কম। আর একই সেম টেকনিক্যালের সিনজেন্টা কোম্পানির আরেকটি ওষুধ আছে, এটা অ্যামিস্টার টপ। এটাও কিন্তু দাম অনেক বেশি, কিন্তু আপনি যদি অ্যাকোডিপ দেন, অ্যাকোডিপও সেম রেজাল্ট হবে এবং একই কার্যকারিতা পাবেন। এছাড়া দেখবেন অনেক সময় যে যখন দানা, বীজ বা সিডলিংয়ে অনেক সময় দেখবেন শুকনো হয়, তখন কিন্তু ব্লাইটক্স আপনাকে দিতে হবে, 3 গ্রাম করে স্প্রে করতে হবে, বা আপনি ব্লাইটক্স ছড়িয়ে দিয়েও করতে পারেন। আর প্রাথমিক স্তরে যদি দেখুন অনেক সময় ফুল আসে, গাছে ফুল আসছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে ছত্রাকের অভাবে, তখন সাধারণ এই যে সাপ পাউডার আপনি 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করুন, তাহলে দেখবেন যে ফুল ঝরা বন্ধ হবে, ফুলগুলো পচবে না, ফলে দাগ হবে না, এইগুলো। আর অবশ্যই আর একটা কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, প্ল্যান্টোমাইসিন কিন্তু বেশ শক্ত, মানে একটু শক্তপোক্ত ব্যাকটেরিয়ানাশক। এটা আপনি যদি দেন তাহলে কিন্তু মোটামুটি 20-25 দিনের আগে আর ব্যবহার করা যাবে না। আজকে যদি স্প্রে করেন আবার 25 দিন পরে আবার ব্যবহার করবেন। একটা মুভমেন্ট দেখি,
আমি দেখেছি, যদিও আজকে আমাদের আলোচনার বিষয় ছত্রাক এবং ছত্রাকনাশক নিয়ে এখন আলোচনা করছি, তবু বলি মোবোমিন এই অনেক সময় দেখবেন ফুল ফল হয় গাছে, ধরুন আপনার শশা গাছ, ঝিঙে গাছ, উচ্ছে গাছ, করলা, এতে দেখবেন যে ফুলগুলো ঝরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তখন মোবোমিন আপনি 1.5 গ্রাম মোবোমিন আর 1 গ্রাম প্লান্টোমাইসিন, 1.5 গ্রাম মোবোমিন আর 1 গ্রাম প্লান্টোমাইসিন দিয়ে স্প্রে করবেন। আজকে যদি স্প্রে করেন, আবার 12 দিন পরে শুধু মোবোমিন 1.5 গ্রাম স্প্রে করবেন, আবার 12 দিন পরে মোবোমিন প্লান্টোমাইসিন স্প্রে করবেন। এতে লঙ্কা গাছে দেখবেন প্রচুর লঙ্কা হচ্ছে, বেগুন গাছে বেগুনের ফুল ঝরে যায়, শুকিয়ে যায়, এগুলো কিন্তু হবে না, এগুলো গাছটা খুব ভালো থাকবে। আর একটা কথা, আমরা তো বললাম যে ভার্মির সাথে ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস মিশিয়ে দিয়ে জমিতে ছড়াতে, কিন্তু নতুন যারা জমি করবেন তারা এই নিমোচেক অ্যারিজ অ্যাগ্রো লিমিটেডের একটা অনবদ্য আবিষ্কার, এবং এটা টেকনোলজিটা হচ্ছে ইসরায়েলের টেকনোলজি, একদম নতুন বায়ো টেকনোলজি, ইসরায়েলের টেকনোলজি, খুব ভালো ওষুধ। এটা যদি আপনারা দিতে পারেন দেখবেন যে নিমাটোড আসবে না। নিমাটোড বলতে বোঝাচ্ছি, গাছের দেখবেন শিকড়ে থাকে, গিট 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 হয়ে যায়, তারপরে অনেক সময় শিকড় পচা, এটা আসবে না। আর একটা হচ্ছে এতে আরেকটা লাভ হচ্ছে আপনার এই টার্মাইট কন্ট্রোল হবে, মানে উই পোকা নিয়ন্ত্রণ হবে। এটা 3টে কাজ হচ্ছে, একটা হচ্ছে আপনার হচ্ছে যেমন নিমাটোড যাচ্ছে, টার্মাইট যাচ্ছে এবং শিকড় পচা রোধ হবে। খুব ভালো ইসরায়েলি প্রোডাক্ট, ইসরায়েলি টেকনোলজি, এবং অ্যারিজের নিয়ে এসেছে, খুব ভালো ওষুধ। এবং এটার ডোজ হচ্ছে আপনি মোটামুটিভাবে যদি মাটিতে দেন 3 থেকে 5 ml পর্যন্ত স্প্রে করে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবং ট্রাইকোডার্মা, সিউডোমোনাস আর ভার্মিকম্পোস্ট সমৃদ্ধ যে জমি তৈরি করলেন, সেই জমিতে যদি এটা ছড়িয়ে দেন, তাহলে পরে আপনার গাছ খুব ভালো থাকবে। তুমি এই কনফিউশনটা দূর করো, যে প্যান্থার যে প্রোডাক্ট দুটো দেখালে, একটা সিউডোমোনাস, একটা ট্রাইকোডার্মা, এটা ব্যবহার করার পরে তুমি বলেছো যে কেমিক্যাল সার ব্যবহার করা যাবে না, 10 থেকে 12 দিনের আগে ব্যবহার করা যাবে না, ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে আপনি ব্যবহার করবেন। তাহলে কী হবে, এই যে উপকারী ছত্রাক, উপকারী ব্যাকটেরিয়াগুলো, এগুলো অনেকটা স্প্রেড করে যাবে আপনার জমিতে, এবং তখন এত পরিমাণে স্প্রেড করে যাবে, তখন ওই কেমিক্যাল দিলেও কিছু মারা গেলেও অসুবিধা হবে না, সেটা তখন ব্যাপক ক্ষতি হবে না। আর ওই নিমোচেকটা অবশ্যই দেবেন। নিমোচেকটা দিলে পরে আপনার হচ্ছে, তাহলে পরে সম্পূর্ণভাবে, মানে কি বলবো, ওটা হচ্ছে তাহলে পরে সম্পূর্ণভাবে গাছটা সুস্থ থাকবে, মানে প্রথম থেকেই সুস্থ থাকবে, গাছটার মধ্যে রোগ আসতে পারবে না। ওই শিকড়ে যে কৃমিটা প্রবেশ করে, সেটা বন্ধ হয়ে যাবে। নিমাটোড দিলে, নিমাটোড বা কৃমি যেগুলো শিকড়গুলোকে ফুলিয়ে দেয়, এবং শিকড়ে ফুলিয়ে দেয়, শিকড় থেকে যে খাবারগুলো মাটি থেকে নিয়ে আস্তে আস্তে গাছের পাতায় যায়, সে নিতেই দেয় না, নিমাটোড সব খেয়ে ফেলে। গাছগুলো দেখবেন আস্তে আস্তে লালচে ভাব যাচ্ছে না, আপনি অনেক সার দিচ্ছেন, বলছেন সারের কাজ নেই, অথচ দেখবেন যে দারুণ রেজাল্ট আপনি দিলে পরে নিমাটোডের যদি নিমাচেক দেন, তাহলে পরে এমনি যদি বড় গাছে বা তৈরি গাছেও দেওয়া যায়, তার ভিতরে ভিতরে মাটিতে দেওয়া যায়, তাহলে তখন দেবেন 2 থেকে 3 ml 1 লিটার জলে। আর মাটিতে যখন দেবেন, মাটি গাছ করার জন্য, মানে গাছ বসানোর আগে যখন মাটিতে দেবেন তখন 3 থেকে 5 ml দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে কৃমিটাও আসবে না, এবং কৃমিটা যদি না আসে তাহলে গাছ সুস্থ সবল থাকবে, এক ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ হবে না, কৃমির আক্রমণ হবে না, গাছ আসতেই সুস্থ সবল থাকবে এবং খুব তরতাজা হয়ে থাকবে, এবং জমিটাও খুব উর্বর হবে। এগুলো যদি দেন, জমিগুলোও কিন্তু উর্বর হবে। জমি তো দীর্ঘদিন কেমিক্যাল ফার্টিলাইজার এবং কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে দিয়ে জমিগুলো আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে, জমির যে গুণগত মান সেটা, এবং আস্তে আস্তে প্রোডাকশানও কমতে রয়েছে। কিন্তু এতে এগুলো যদি দিয়ে দিয়ে আপনারা যদি প্রত্যেক চাষের আগে দিতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের প্রোডাকশানে কমবে না, আস্তে আস্তে বাড়বে, জমির উর্বরতা দিন দিন বাড়বে। এ শতাব্দীর আরেকটি বিরাট সমস্যাজনক জিনিস হচ্ছে সাদামাছি, লাল মাকড় আর মিলিবাগ বা শোষক পোকাও আসে, অনেক সময় শোষক পোকারও আক্রমণ হয়। এই 3টে কিন্তু জমির পর জমি, ক্ষেতের পর ক্ষেত নষ্ট হয়ে যায়। পেঁয়াজের জমিতে দেখবেন শোষক পোকার আক্রমণ হলে পরে পেঁয়াজের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় আস্তে আস্তে নিচু হয়ে যায়। তারপরে হচ্ছে সাদামাছিতে দেখবেন, ভেন্ডিতে যদি সাদামাছি ঠিকমতো নিয়ন্ত্রণ যদি না করতে পারেন, বা সবুজ মাছি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস এসে যাবে, ওরা হচ্ছে কেরিয়ার। আরেকটা কথা বলছি, যে ভাইরাস, যে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস মারাত্মক ক্ষতিকারক, গাছগুলো শিরাগুলো পুরো সাদা করে দেয়, গাছটা সাদা করে দেয়, ভেন্ডিগুলো সাদা হয়, কোনো খরিদ্দার কিনতে চায় না। আর একটা কী হচ্ছে, এই ইয়েলো ভেন মোজাইক ভাইরাস যদি একবার এসে যায়, তাহলে কিন্তু আপনার পুরো ছোঁয়াচে রোগ, মানে
একটা গাছ থেকে আরেকটি গাছ, আরেকটি গাছ থেকে আরেকটি গাছ, এইভাবে কিন্তু চলতেই থাকে এবং আশেপাশের জমিগুলোতে। সেই জন্য আপনাদের প্রথমেই দরকার, যারা ভেন্ডি চাষি বা যারা সবজি চাষ করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আগে যেসব কেরিয়ার আছে, সাদামাছি, লাল মাকড়, শোষক পোকা বা মিলিবাগ, এইগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করবেন। এইগুলো যদি নিয়ন্ত্রণ করে বা একটা রুটিন মাফিক ওষুধ দেন, তাহলে দেখবেন যে আপনাদের এগুলো আসবে না, এই সাদামাছি আসবে না। তা সাদামাছি যদি একবার লেগে যায়, তখন আমি দেখেছি এই ওশিন, পিআই কোম্পানির ওশিন, একটি পাতা 6.5 গ্রাম, 6.5 গ্রাম, আর মোটামুটি এই ছোট যে কিটাপ এসপি, এটা অর্ধেক, মানে হচ্ছে 10-12 গ্রাম, 12 গ্রাম মতো যদি আপনি দুটো মিশিয়ে একটু রৌদ্রে দেন, কড়া রৌদ্রে দেন, তাহলে কিন্তু খুব নিয়ন্ত্রণিত হবে, খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ হবে। ওশিন আর কিটাপ এর দুটো যদি মিশিয়ে যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সাদামাছি নিয়ন্ত্রণ হবে। এবং যখন আপনারা এটা স্প্রে করবেন, শুধু আপনার গাছগুলোতে দিলে হবে না, জমির আলে বা যদি কোনো ফুল চাষি কোনো টবে হয়ে থাকে, তাই টবে তো দেবেন, আশেপাশের গাছপালাতেও দিয়ে দেবেন। আরেকটা জিনিস দেখছি, এই সাদামাছির আক্রমণ নারকেল গাছে প্রচণ্ড হচ্ছে এবং নারকেল গাছে কিছু দেওয়া খুব, ওষুধটা দেওয়া খুব অসুবিধাজনক। এই জন্য কী হয়, ওতে একদম বাসা বেঁধে ফেলে। এবং আপনারা মাঝে মাঝে জল দিয়ে, ভালো করে জল দিয়ে, যারা টবে গাছ করেন তাদের উদ্দেশ্যে বলছি, টবে খুব ফোর্সফুলি জল দিয়ে ওগুলোকে ধুয়ে দেবেন। মানে ওরা দলবদ্ধ জীব, মানে দলবদ্ধ জীব, তো সেই দলটাকে যদি আপনি ভেঙে দিতে পারেন, তাহলে পরে অনেকটাই নিয়ন্ত্রণ হবে। এবং এই ওশিন কিটাপ যদি রোদ্দুরের, মোটামুটি রোদ্দুরে স্প্রে করতে পারেন, কড়া রোদে স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন নিয়ন্ত্রণ হয়ে গেছে। এবং আশেপাশে যদি ঝোপ জঙ্গল থাকে তাতেও একটু স্প্রে করবেন, একটু খরচা হয়তো বেশি হবে, তাহলে কিন্তু নিয়ন্ত্রণ একবারই হয়ে যাবে। কত দাম এই ওশিনটার? এগুলো দাম খুব যৎসামান্য, দাম আর বলছি না, এগুলোর দাম যৎসামান্য। আরেকটি কথা হচ্ছে, খুব ভালো একটা সাদামাছির ওষুধ পেগাসাস, এটা কিন্তু গ্রোথ রেগুলেটর। এইবার আমরা তো জানি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হরমোন আছে, কিন্তু এটা হচ্ছে পোকাদের গ্রোথ রেগুলেটর। মানে এই ডিমগুলো ফুটে বাচ্চা হবে না, যে সাদামাছি হচ্ছে বা ওর বংশ বিস্তার করতে পারবে না। অনেকে বলে আমি তো দিলাম পেগাসাস, কিন্তু আমার তো কাজ হয়নি, আমার তো দিয়েছি, আমার তো কোনো কাজ হয়নি। কিন্তু আপনাদের বলবো যে যদি কাজও না হয় তাই, কিন্তু আপনার ডিমগুলো ফুটে বাচ্চা হবে না। এবং ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, সাদামাছি কিন্তু খুব রেজিস্ট্যান্ট হয়ে যায়, খুব অল্পতেই রেজিস্ট্যান্ট হয়ে যায়। আপনি যদি একই ওষুধ বারবার দেন, তাহলে কোনো কাজ হবে না। আপনি একবার ওশিন কিটাপ দিচ্ছেন, একবার পেগাসাস দিন, কখনো এক্কা দিতে পারেন, কখনো এক্কা দেবেন, এক্কা কিটাপ দিতে পারেন, এক্কা কিটাপ 10 গ্রাম 10 লিটার জলে, আর কিটাপ ওই 10-12 গ্রাম 10 লিটার জলে। আরেকটি ভালো ওষুধ আছে, বহু পুরনো ওষুধ, টাটা কোম্পানির অ্যাসাটাপও কিন্তু সাদামাছি নিয়ন্ত্রণ করে, খুব ভালো সাদামাছি। এটা কিন্তু 2 গ্রাম 1 লিটার জলে। আরেকটি বলি, অ্যাসাটাপের কাজ হচ্ছে, আপনি ধানে যে শোষক পোকা, বাদামি শোষক পোকা আক্রমণ হয়, এইটা কিন্তু খুব মারাত্মক, বিঘের পর বিঘে জমি নষ্ট হয়ে যায়, ঝলসায় নষ্ট হয়ে যায়। এটা যদি আপনি আগের থেকে দিয়ে রাখতে পারেন, 2 গ্রাম 1 লিটার জলে, 10 লিটার জলে 20 গ্রাম যদি দিয়ে রাখতে পারেন, বাদামি শোষক পোকা আসবে না। আরেকটি ভালো ওষুধ আছে সলেমান, এগুলোর দাম একটু বেশি তুলনামূলকভাবে, এটাও কিন্তু সাদামাছি নিয়ন্ত্রণ করে। আর আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, সলেমান বলে এই ওষুধটিও খুব ভালো ওষুধ, এটাও আপনারা স্প্রে করবেন, এটাও দেখবেন যে খুব ভালো সাদামাছি নিয়ন্ত্রণ করছে। আরেকটি কথা বলছি, যে আপনার যদি শোষক পোকা আক্রমণ হয়, বিশেষ করে আম গাছে দেখবেন মুকুলে শোষক পোকা আক্রমণ হচ্ছে, ভন করে খুব শোষক পোকা আম গাছের, কেউ বলে মধু পোকা বলে, কিন্তু ওটা মধু পোকা না, এক ধরনের শোষক পোকা, এক ধরনের হপার। তো এই হপারটা যদি আক্রমণ হয়, আপনি এটা যদিও রেকমেন্ডেড হচ্ছে 0.5 ml পার লিটার জলে, কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে 1 ml 1 লিটার জলে দিয়ে যদি আপনারা স্প্রে করেন, অনেক দিন স্টে করে এবং দেখবেন যে হপার তো মারা যাবেই, এবং 15 দিনের মধ্যে, 15 দিন 20 দিনের মধ্যে আসবেই না। এছাড়া আরেকটি ওষুধ আছে কনফিডার বলে নাম, এটাও খুব ভালো ওষুধ, কিন্তু দাম তুলনামূলকভাবে অনেক বেশি। হাসিলের 250 যা দাম, এর 100 যা দাম, হাসিলের 250 প্রায় তার থেকে কম দাম, এরকম অবস্থা। তা এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা অ্যাডিস অ্যাগ্রো লিমিটেড নিয়ে এসছে, নিতে পারেন, খুব ভালো কোয়ালিটির ওষুধ। এটা 1 ml 1 লিটার দেবেন, যাবতীয় শোষক পোকা মারা যাবে। এছাড়া কনফিডারও আপনারা ব্যবহার করতে পারেন, কনফিডারও 1 ml 1 লিটার জলে, এটাও সমস্ত পোকা নিয়ন্ত্রিত হবে, শোষক পোকা। আরেকটা কথা, মিলিবাগ দুধে পোকা অনেকে বলে,
এটা জবা গাছে দেখা যায়, ভেন্ডি গাছে দেখা যায়, বিভিন্ন গাছে দেখা যায়, আম গাছেও পর্যন্ত দেখা যায়। তা মিলিবাগে যদি আক্রমণ হয় তাহলে পরে একতারা, সিনজেন্টা কোম্পানির একটি অনবদ্য ওষুধ একতারা, এটা একটি পাতা 10 লিটার জল হবে, এর সাথে হাসিল যদি পারেন আপনারা 1 ml দিয়ে দেবেন, 1 ml 1 লিটার, একেবারে নিয়ন্ত্রণ। পেঁপে গাছে দেখবেন অনেকের পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছগুলো দেখবেন সাদা হয়ে যাচ্ছে, একদম ডিম সাদা সাদা পোকায় ভরে গেছে, ওতে একতারা দেবেন। আর হাসিল 10 ml, মানে এটা 10 লিটার জল হবে, হাসিল 10 লিটার 10 ml। আর যদি এটা না পারেন, যদি আরও সোজাভাবে হয় তাহলে পরে আপনারা অ্যাডমায়ারও দিতে পারেন, একটা একতারা একটা অ্যাডমায়ার মিশিয়ে দিতে পারেন। অ্যাডমায়ার দিতে গেলে এর আপনার কতগুলো পদ্ধতি আছে। একতারাটা আগে জলে 10 লিটার জলে গুলে নিলেন, হাসিলি দিন বা অ্যাডমায়ার দিন, জাস্ট জলের উপরে দিয়ে 2 মিনিট অপেক্ষা করবেন, করে স্প্রে করে দেবেন। এতে কোনো রং হবে না, ওষুধের কোনো রং হবে না, ওষুধের তীব্রতা বুঝতে পারবো না, কোনো গন্ধ নেই, কিছু নেই, কিন্তু কার্যকারিতা প্রচণ্ড কার্যকরী। ভাসিয়ে দিতে হবে ওষুধটাকে। হ্যাঁ, খালি উপরে ভাসিয়ে দিলে ওরা নিজেরাই। কোন ওষুধটাকে ভাসিয়ে দেবো? হাসিলটা দিতে পারেন, কনফিডার দেবেন, আর অ্যাডমায়ার দেবেন, ওগুলো ভাসিয়ে দেবো, এগুলো ভাসিয়ে দেবেন। আর একতারাটা গুলে দেবো, একতারাটা গুলে দেবেন, আগে জল অল্প দিয়ে গুলে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো কার্যকরী। আচ্ছা, এই যে আমরা শুনছি, তারপরেও অনেক মানুষ হয়তো ভুলে যান, তখন তো তোমার শরণাপন্ন হতে হবে। তা তুমি আমার দর্শক বন্ধুদের তোমার ফোন নম্বরটা দিয়ে দাও। আমার ফোন নম্বর হচ্ছে 8777515160। আবার বলছি 8777515160। আচ্ছা, আগের দিনের ভিডিওতে কিছু দর্শক বন্ধু বলেছেন যে অনেকবার ফোন করেছি উনি ধরেননি, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দাও। ব্যাপার না, আমি মাঝে বাড়ি ছিলাম না, আমি একটু কাশ্মীরে গেছিলাম বেড়াতে, তখন এমনি আমার সিগন্যাল ছিল না, দিতে পারেন। আমি সাধারণভাবে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত যদি কোনো দর্শকবিন্দু যদি ফোন করেন অবশ্যই ধরবো। 7টার পরে ফোন ধরা হয় না, সন্ধ্যে 7টার পরে ফোন ধরা হয় না। আর যতটুকু ফোন করা এই সন্ধ্যে 7টা পর্যন্ত, 7টা পর্যন্ত, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমি যখনই ফোন করবো মোটামুটি ধরার চেষ্টা করব, বা যদি নাও ধরি পরে আমি রিব্যাক করি। বিপুলদা, এবার কি দেখাবে? আরেকটা কথা বলছি, আমি বলেছিলাম সাদা মাছি, সবুজ মাছি, মিলিবাগ আর জাপ পোকা, আর হচ্ছে লাল মাকড় বা সিঁদুরে পোকা বা ইংরেজিতে রেড মাইট বলে। এই রেড মাইট কিন্তু একটা খুব মারাত্মক, এরা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জন্মগ্রহণ করে। দেখবেন গাছের পাতার নিচে থাকে, পাতার নিচে একদম খুদে খুদে সিঁদুরের রঙের ভর্তি থাকে, এবং সেই পোকাটা কী করে, যখনই সূর্যের আলো যখন স্থিমিত হয়ে যায় বা সূর্যের আলো চলে যায় বা সূর্য ডুবে যায়, তারপর আস্তে আস্তে পাতার উপর উঠে যায় এবং 2-4 দিনের মধ্যে সমস্ত গাছের পাতাটাকে পুরো খেয়ে ফেলে। আর পুরো তার শুধু খায় না, এরা তার সাথে কিছু পরিমাণে রোগ নিয়ে আসে। মানে এমন কিছু কেরিয়ার এরা আছে যে কেরিয়ারের মাধ্যমে গাছে দেখবেন হয় কুকুরি এসে যাচ্ছে, না হলে পরে গাছে ব্লাস্টার এসে যাচ্ছে, ঠিক আছে, এগুলো এসে যাচ্ছে। তার জন্য আপনি, আপনাদের উদ্দেশ্যে আরেকটা বলছি, আপনারা অবশ্যই গাছে প্রতিদিন নজর দেবেন। এর জন্য একটি ভালো ওষুধ হচ্ছে সিম্বায়োসিস কোম্পানির সায়রা। এটা বায়ো ওষুধ এবং খুব ভালো ওষুধ। এটা আপনি মোটামুটি ঝাঁকিয়ে 1.5 ml 1 লিটার জলে দেবেন এবং ঝাঁকিয়ে স্প্রে করবেন, খুব ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবেন, এবং ফেনা হয়ে যাবে, ফেনাটা যখন স্থিমিত হয়ে যাবে তারপরে এটা স্প্রে করবেন। একদিন স্প্রে করবেন, একদিনই পুরো লাল মাকড় পরিষ্কার হয়ে যাবে, একদিনই উপকার হয়ে যাবে। আজকে যদি দেন কালকে দেখবেন একটা লাল মাকড় নেই। এছাড়া আরেকটি ওষুধ আছে কাকা বলে নাম, কাকা ওষুধটা, এতে কাজ হয়, মোটামুটি কাজ হয়। আপনারা যদি মাঝে মাঝে দিয়ে রাখেন, এটাও 1.5 ml ডোজ, একটু ঝাঁকিয়ে স্প্রে করবেন, ঝাঁকিয়ে নেবেন, ওষুধটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবং যখন দেবেন খুব ভালো করে ফেটিয়ে নেবেন, এতেও ভালো রেজাল্ট পাবেন। কাকা কি শুধু পোকা নিয়ন্ত্রণ করে নাকি লাল মাকড় নিয়ন্ত্রণ করে? আমার যতদূর জানা আছে লাল মাকড়ই নিয়ন্ত্রণ করে। আরেকটি কথা বলছি, এই প্রজেক্টস বলে একটি ওষুধ আছে, এই মিরাবেল অ্যাগ্রো ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের। এটা যেমন একদিকে কীটনাশক, এটা হচ্ছে খুব আধুনিক যুগের ওষুধ, এবং এই ওষুধটি কী করে, আপনি যদি স্প্রে করেন, এটা 2 ml 1 লিটার জলে দিয়ে যদি স্প্রে করেন তাহলে তো পোকা নিয়ন্ত্রণ হবেই, আর আপনার লাল মাকড় আসবে না। এটা যদি আপনি মাঝে মাঝে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার জমিতে লাল মাকড় বাসা বাঁধতে পারবে না। এই প্রজেক্টস ওষুধটি খুব ভালো ওষুধ। এটা যদি আপনি মাঝে মাঝে স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার পোকা তো নিয়ন্ত্রণ হবেই, আর লাল মাকড় আসবে না। আরেকটি হচ্ছে কুকড়ি। এই যুগের আরেকটি মারাত্মক অসুখ হচ্ছে পোকার আক্রমণের মাধ্যমে, যে হচ্ছে কুকড়ি।
কিসের কুকড়ি? কুকড়ি বলতে পাতাগুলো কুকড়ে যায়, যেমন গোলাপ গাছের পাতা কুকড়ে যায়, দেখবেন গোলাপের কচি পাতা বেরোচ্ছে, পুড়ে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে। এছাড়া দেখবেন এগুলো এটাকে কৃমি পোকার জন্য হয়, এক ধরনের কৃমি আছে, ওরা বলে কৃমি, কিন্তু এটা কৃমি, চাষিদের মৌখিক কথা হচ্ছে কৃমি, কিন্তু এটা কৃমি না, এক ধরনের শোষক পোকা। এটা এক ধরনের শোষক পোকা। ওতে হচ্ছে এই ইন্টারপিট, আমি আগেও বলেছি গোলাপ চাষি যারা করেন তারা ইন্টারপিট ছাড়া গোলাপ হবে না। 2 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। তারপরে দেখবেন আরেকটা কথা বলছি যে পেঁয়াজ চাষিদের দেখবেন, পেঁয়াজ যারা চাষ করেন আস্তে আস্তে পেঁয়াজের পাতাগুলো শুকিয়ে যায়, ছোট হয়ে যায়, আর ওতে দেখবেন খুব সূক্ষ্ম যে শোষক পোকা, তাদের আপনি ইন্টারপিট যদি স্প্রে করতে পারেন, অন্ততপক্ষে মাঝে মাঝে যদি একটু স্প্রে করেন, তাহলে কিন্তু ওই শোষক পোকার আক্রমণ হবে না। আর একটা কথা বলছি, শোষক পোকা যখন আক্রমণ হয় তখন জমিতে ইউরিয়া যেন চাষিরা ব্যবহার না করে। ইউরিয়া থেকে নাইট্রোজেন গঠিত সার পেলে পরে গাছ অনেকটাই নরম হয়ে যায় এবং তখন কিন্তু পোকার আক্রমণটা বেশি হয়। আর একটি কথা বলছি, লঙ্কার কুকড়ির জন্য লঙ্কার পাতা দেখবেন কুকড়ি হয়, প্রচণ্ড কুকড়ে যাচ্ছে। এই বায়োফুরি বলে একটি ওষুধ আছে, বায়োফুরি। এই বায়োফুরি ওষুধটা দারুণ ওষুধ। এই ওষুধটা যদি আপনি 1.5 ml করে স্প্রে করে দেন, আপনার লঙ্কায় কুকড়ি আসবে না। এই লঙ্কা চাষই বন্ধ হয়ে যাচ্ছে, এই বায়োফুরি যদি আপনি স্প্রে করেন তাহলে পরে লঙ্কায় কোনো কুকড়ি হবে না। এছাড়া আরেকটি ওষুধ আছে লঙ্কার কুকড়ি বা যে কোনো কুকড়ির জন্য, জাম বলে একটি ওষুধ আছে, ফিপ্রোনিল। এই জাম বলে ওষুধটা আছে, জাম একটি পাতা 10 লিটার জল, আর এর সাথে অ্যাডমায়ার একটি পাতা, এই যদি দুটো মিশিয়ে আপনি যদি স্প্রে করেন, তাহলে পরে কিন্তু আপনার সম্পূর্ণভাবে লঙ্কা এবং অ্যাডমায়ার আর জাম্প আর অ্যাডমায়ার এই দুটো যদি মিশিয়ে স্প্রে করেন, তাহলে আপনার কুকড়ি আসবে না, বা কুকড়ি লাগলেও সেগুলো ভালো হয়ে যাবে। এগুলো সব ছোট ছোট স্যাশে রয়েছে, হ্যাঁ, না অনেক বেশি বড় বোতলও কিনতে হচ্ছে না। আর একটি কথা, আপনারা সবসময় রেপুটেড কোম্পানির মাল নেবেন, যাদের রেজিস্টার্ড আছে অবশ্যই রেজিস্টার্ড দোকান থেকে মাল কিনবেন এবং রেজিস্টার্ড কোম্পানির মাল কিনবেন। আপনারা নন রেজিস্টার্ডে হয়তো আমি দোকানদারদের উদ্দেশ্যেও বলবো যে আপনারাও ভালো কোম্পানির মাল কিনবেন, নামি দামি কোম্পানির মাল কিনবেন, কেন তাদের যে মালগুলো থাকে তাদের পার্সেন্টেজগুলো সঠিক থাকবে এবং অনামি কোম্পানিদের পার্সেন্টেজ সবসময় ঠিক থাকে না। আর একটা কথা বলছি, অনামি ফুটপাতে কেউ বিক্রি করছে, কোনো নার্সারিয়ান বিক্রি করছে, কেউ লুকিয়ে ঝুঁকিয়ে বিক্রি করছে, এদের কাছ থেকে মালগুলো দয়া করে কিনবেন না। আপনি কোনো রেজিস্টার্ড দোকানে যাবেন, অসংখ্য রেজিস্টার্ড দোকান আছে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আপনারা সেই সব দোকান থেকে কিনবেন, রেজিস্টার্ড দোকান থেকে কিনবেন, অবশ্যই ভালো মাল কিনবেন, ভালো। আর যদি আপনারা ধরুন আপনি কোনো কৃষি বিশেষজ্ঞের মতামত যদি জানতে চান, তাহলে পরে আপনাদের ব্লকে বা জেলায় যেসব কৃষি আধিকারিক আছে, বিরাট পণ্ডিত মানুষ আছে, পাশে আমাদের এইখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, হর্টিকালচার ডিপার্টমেন্ট আছে, এদের কাছে চলে যাবেন, এরা খুব ভালোভাবে আপনাদের শিখিয়ে দেবে, জানিয়ে দেবে। যদি আপনার কোনো দোকানদারের কথাবার্তা পছন্দ না হয়, আপনি এদের কাছে যাবেন, এরা কিন্তু বিরাট বড় মানে গবেষণা করে। আমি মাঝে মাঝে এখনও যাই, এখনও আমি ওদের শরণাপন্ন হই, যখন খুব মানে আমি বুঝতে পারি না বা আমি অ্যাপ্লাই করছি হচ্ছে না, আমিও এখনও কিন্তু যাই। আপনারা অবশ্যই যাবেন। আমাদের কৃষি আধিকারিকরা যেসব রয়েছেন, খুব বিরাট পণ্ডিত মানুষ রয়েছেন, বিরাট পণ্ডিত মানুষ, এদের কাছে যাবেন এবং আপনার খরচাও অনেক চাষের কমবে। এবং কিন্তু মানে আন্দাজে, আমি বলতে চাইছি আন্দাজে কোনো মানে ট্রেনিং প্রাপ্ত নয় এমন লোকের কাছে কোনো পরামর্শ নিতে যাবেন না, বা কোনো চাষি বুদ্ধি দিচ্ছে, কোনো ভ্যানালা বুদ্ধি দিচ্ছে, তাদের কাছে কিন্তু বুদ্ধি নেবেন না। সঠিক জায়গায় যে সঠিকভাবে বুদ্ধি নেবেন। ব্লকে আছে, জেলায় আছে, মহকুমায় আছে, সমস্ত বড় বিশেষজ্ঞ, কৃষি বিশেষজ্ঞ রয়েছে, তাদের কাছে যাবেন, আপনাকে অবশ্যই ভালো মতামত দিয়ে দেবে। প্রসঙ্গ করে আর একটা কথা বলি, এখন কৃষি দপ্তরের অফিসারদের প্রচুর কাজের চাপ। আমরা যখন আজ থেকে 26 বছর 27 বছর আগে করেছি, এইসব অফিসাররা সকালবেলায় আমাদের দোকানে চলে আসতো, এসে মাঠে নিয়ে যেত এবং হাতে কলমে শেখাতো যে এটা পোকা, এটা রোগ, এটা এই পোকা, এটার এই ওষুধ দিতে হবে, এটা এইভাবে দিতে হবে। কিন্তু এখন অফিসারদের, স্যারদের বলবো যে স্যাররা প্রচুর পরিমাণে কাজের চাপে, মানে আমি এমনও দেখেছি অফিসারকে যে রাত্রির 8টা 8:30 বেজে যাচ্ছে, তাও তার কাজ হচ্ছে, সে বাড়ি যেতে পারছে না। তাই জন্য এখন কাজের চাপ অনেক বেশি, এখন সরকারি অফিসারদের প্রচুর কাজের চাপ। তবু আমি বলবো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে স্যারদের যদি সময় থাকে, যদি আগের মতো মাঝে মধ্যে অন্তত যদি মাসে না হয়, যদি 6 মাসেও একটা করে যদি ক্যাম্প করতে পারেন পঞ্চায়েত বেসিসে এবং দোকানদার এবং চাষিদের নিয়ে, তাহলে পরে অনেক উপকার পাবে। এবং নতুন নিউ টেকনোলজি যেগুলো আসছে সেগুলো যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়, আমি এটাই আশা রাখবো। হ্যাঁ, এবার আসবো সাধারণ পোকামাকড় নিয়ে আলোচনা করবো একটু।
পোকামাকড়, আপনি যে গাছে যে পোকামাকড়, মানে পোকামাকড় কাকে বলবো, যেসব পোকাগুলো আপনার সাধারণভাবে যে পোকা বলি, যেগুলো পাতা খায়, পাতা ফুটো করে, পাতা কেটে দেয়, এইগুলো। এইবার ধান চাষে আপনারা ব্যবহার করতে পারেন এই হামলা, আপনারা অবশ্যই ব্যবহার করেন চাষিরা। এটা 1.5 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন, ভালো কাজ হয়। অথবা প্রফেক্স সুপার দেবেন, প্রফেক্স সুপার এটাও দেবেন হচ্ছে আপনি 1.5 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। আরেকটি ধানের খুব ভালো ওষুধ আছে নির্ভয় প্লাস, অ্যারিস অ্যাগ্রো লিমিটেডের খুব ভালো ওষুধ আছে নির্ভয় প্লাস। এই ওষুধটা যদি স্প্রে করেন আপনার মাজরা, পাতা মোড়া, পাতা খাওয়া কোনো রকম পোকা আসবে না। কিন্তু এই ওষুধটার একটি সমস্যা হচ্ছে এটা খুব ভালোভাবে প্রোটেকশান নিয়ে দিতে হবে, কেন এটা যদি কারো যদি অ্যালার্জি থাকে তাহলে কারো গায়ে চুলকায়, কারো গায়ে জ্বালা করে। এটা খুব ভালো ওষুধ, এটা 2 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন, দারুণ মাজরা, পাতা মোড়া এবং যাবতীয় যে কোনো গাছের পাতা পোকা চলে যাবে। আরেকটি কথা হচ্ছে মিরাবেল অ্যাগ্রো কেমিক্যালস একটি নতুন ওষুধ নিয়ে এসছেন, কোরল নিয়ে এসছেন। এটা 30 লিটার জল হবে, এটা 2 চার্জার, মানে 15 লিটারের 2টো পিপ আপনার হবে। এটা যদি দেন আপনার কম খরচ, এটা ধানে দিলে পরে ধানে কোনো পোকা আসবে না। আরেকটি কথা বলছি, লেবু গাছ যারা চাষ করেন, লেবু চাষি বা অন্য দেখবেন পাতা খেয়ে যাচ্ছে, পাতা কুকড়ে যাচ্ছে, এই কোরল যদি আপনি স্প্রে করেন, এটা যদি স্প্রে করেন, এটা 30 লিটার জল হবে, 10 ml 30 লিটার জল হবে, দিলে করে আপনার আসবে না। কিন্তু এই ওষুধটাকে আপনি সবজি যেমন ঝিঙে, উচ্ছে, করলা, বেগুন, টমেটো এগুলো দিতে পারেন, কিন্তু 1 মাসের মধ্যে আর দেওয়া যাবে না। আজকে যদি স্প্রে করেন আবার 1 মাস পরে এটা ব্যবহার করবেন, মাঝে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছের পাতা ছোটো হয়ে যাবে। আরেকটা ভালো ওষুধ হচ্ছে, খুব ভালো ওষুধ, এগুলো হচ্ছে অনেক সেফ ওষুধ, এই গ্রিন লেভেল কিং ডক্সা, এগুলো আধুনিক যুগের ওষুধ, খুব আধুনিক যুগের ওষুধ। এটা আপনি যদি স্প্রে করেন, খুব এর ইনডক্সা কার্ব টেকনিক্যাল 14.5। আচ্ছা, আধুনিক যুগের যে ওষুধগুলো সেগুলো তো খুব একটু কস্টলি হলেও এগুলো হচ্ছে সেফ ওষুধ। এগুলোর হচ্ছে কি রেসিডিউ থাকে না। রেসিডিউ মানে হচ্ছে আপনি যে বিষ তেল দিচ্ছেন সেই বিষ তেলের রেসিডিউ থেকে যায়। রেসিডিউ বলতে বোঝাচ্ছি অপভ্রংশ, মানে কি আপনি ধরুন একটা ওষুধ স্প্রে করলেন, সেই ওষুধটা ধানে স্প্রে করেছেন, ধানের বিছালি গরুতে খেয়েছে, গরুর দুধে সেই বিষটা রয়ে গেছে, আবার গরুর দুধ শিশুরা খেয়েছে, সেই শিশুর রক্তেও পাওয়া গেছে, এগুলোকে বলে রেসিডিউ, মানে যে চলতেই থাকবে। এগুলো বেশিরভাগই ব্যান্ড করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বেশিরভাগই ব্যান্ড করে দিয়েছে। যেমন এই একটি ওষুধ, এই মনোসিল, আগে একসময় বিশাল ব্যবসা হতো এই মনোসিলের, কিন্তু এখন গভর্নমেন্ট এটাকে রেকমেন্ড করেন না, কৃষি বিশেষজ্ঞরা রেকমেন্ড করেন। এটা লাল, এটা খুব বিষাক্ত এবং এর রেসিডিউ খুব মারাত্মক। এটা সবজিতে দেওয়া যায় না, যেগুলো দেওয়া যায় না এগুলো একমাত্র হর্টিকালচারেই ব্যবহার করা যায়, গোলাপ গাছে দিতে পারেন, এগুলো সবজিতে দেবেন না। এগুলো কি এক ধরনের নিষিদ্ধ বলা যায়? নিষিদ্ধ মাঝে তো হচ্ছিল, শুনেছি, মানে একটু প্রচার হয়েছিল যে নিষিদ্ধ হয়ে যাবে, তবে ভবিষ্যতে আমার মনে হচ্ছে এই রেডমার্ক সবই বন্ধ হয়ে যাবে। এই রেডমার্ক সারা পৃথিবীতে বন্ধ হয়ে যাচ্ছে, যখন আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাওয়াই উচিত। যেগুলো রেসিডিউ থাকবে এগুলো একমাত্র হর্টিকালচারে ব্যবহার করা যায়, একমাত্র হর্টিকালচার যে গাছগুলো ব্যবহার করা মানে শুধু সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়, যেমন গোলাপ, জবা ইত্যাদিতে যে সৌন্দর্যের জন্য সেই গাছেই খালি ব্যবহার করা যেতে পারে। আর একটা প্রজেক্টস, আর এই একটা প্রজেক্টস যেটা বললাম, এটা হচ্ছে খুব আধুনিক টেকনোলজি, একদম নতুন টেকনোলজি। এগুলো রেসিডিউ থাকে না, এগুলো প্রকৃতিতে নিয়ম অনুযায়ী আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং এর কোনো রেসিডিউ থাকে না, এবং এগুলো খুব দ্রুতই এর মলিকুলগুলো নষ্ট হয়ে যায়। তার ফলে কি এগুলো সেফ ওষুধ, মানে সবজিতে বা আপনি যে ব্যবহার করছেন সবজির মধ্যে বেশি দিন লাস্টিং করে না, বেশি দিন থাকে না, এগুলো থাকে না। যেমন কিংডক্সা বললাম একটি সেফ ওষুধ, এটাও আধুনিক ওষুধ। এই প্রজেক্টসও একটা আধুনিক ওষুধ, এগুলো কিন্তু কোনো থাকে না এবং তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যায়। তার ফলে এগুলো হচ্ছে জীবদের ক্ষেত্রে, যেমন যিনি স্প্রে করবেন তার ক্ষেত্রেও, যেমন যারা সেই ফসলকে খাবে তাদেরও হচ্ছে সেই অনেকটাই নিরাপদ থাকবে। এটা নিরাপদ ওষুধ। আর একটা ওষুধ আছে কাইট বলে ওষুধ আছে, ঘাটদা কেমিক্যালসের, এটাও খুব ভালো ওষুধ। এটাও ইনডক্সা কার্ব 14.5, আর এর সাথে হচ্ছে অ্যাসিডোমাভিট। এটা দিলে পরে আপনার দুরকম কাজ হবে। এক হচ্ছে গাছের পোকা যেমন যাবে, গাছের যাবতীয় পোকা যাবে, পাতা খাওয়া পোকা যাবে, তার সাথে আপনার সাদা মাছি নিয়ন্ত্রিত হবে, সাদা মাছির জাপ পোকা নিয়ন্ত্রিত হবে, সাদা মাছি, সবুজ মাছির জাপ পোকা নিয়ন্ত্রিত হবে। এটা স্প্রে করবেন, এটাও খুব ভালো রেজাল্ট পাবেন। আগের দিন যে আমরা ভিডিও দিয়েছিলাম তার উপরে অনেক কমেন্টস এসছে, তার মধ্যে
প্রচুর কমেন্টস, হয়তো তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তোমার উত্তরের অপেক্ষায়। তো আজকে তো এই ভিডিওটাই অনেক বড় হয়ে গেল, তুমি পরে একদিন ওনাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিও। আজকে দু একটি প্রশ্ন আমি করছি। যেমন আমরা একটা প্রশ্ন দেখছি দীপা দে, উনি বলছেন যে উচ্ছে এবং লঙ্কা গাছে কী সার দেবো, কী ওষুধ দেবো, কীভাবে চাষটা করবেন উনি জিজ্ঞেস করছেন। নমস্কার ম্যাডাম, আপনার উদ্দেশ্যে বলছি, লঙ্কা যখন চাষ করবেন, লঙ্কা একটা খুব সেনসিটিভ ফসল। এটা যখন চাষ করবেন অবশ্য দানাটা নিজে পাতবেন, দানা পাতবেন, ভার্মি কম্পোস্ট, কোকোপিট সমৃদ্ধ অল্প মাটি দিয়ে চারাগুলো তৈরি করবেন এবং দানাটাকে অবশ্যই শোধন করবেন, হয় ব্যাভিস্টিন বা সাব পাউডার, অথবা এর মধ্যে আপনি একটুখানি ইমিডাক্লোরোপিড 1-2 ফোঁটা ফেলে দিতে পারেন ওই জলে। এবং এটাকে যখন পাতবেন তাহলে কি হবে আপনার, আর চারা যখন বেরোবে তার আগের থেকে আপনি মশারি টাঙিয়ে দেবেন, নাহলে এতে একবার যদি ছোটো গাছে ভাইরাস আক্রমণ হয়ে যায় তাহলে পরে কিন্তু সেটা চলতেই থাকবে। এবং আপনি মাটিতে দেবেন অর্গাফাইট বলে একটি অ্যারিস কোম্পানির একটা অনবদ্য জৈব সার আছে, ট্রাইকোডার্মা সিউডোমোনাস অ্যাজিটোব্যাক্টার, বায়োকার্বন সমৃদ্ধ, এটা মাটিতে দেবেন। এর সাথে যদি টবে করেন তাহলে বনডাস নিমখোল দিতে পারেন। আর যারা জমিতে চাষ করবেন তারা অর্গাফাইট দেবেন, ক্যালবোর্ড দেবেন, মাটিতে দিয়ে গাছগুলো বসাবেন এবং গাছের সার কম দেবেন। যে সলিবল ফার্টিলাইজার আছে প্রথম অবস্থায় আপনি 1261 স্প্রে করে দিতে পারেন, 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। তারপরে দেবেন আপনি 20-20, 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। আর মাঝে মধ্যে যদি গোড়ার সাইড দিয়ে কম্বিকল একটুখানি মাটিতে দিয়ে দেন তাহলে খুব ভালো হবে। এইভাবে করবেন আর তাহলে দেখবেন যে আপনার লঙ্কা গাছে আর অসুবিধা হচ্ছে না, লঙ্কা গাছ ভালো। এই একই ধরনের সার আপনি একইভাবে উচ্ছে গাছ বা করলা গাছেও দিতে পারেন। সার কম দেবেন, কেমিক্যাল ফার্টিলাইজার কম দেবেন। যদি মনে করেন আপনি সর্ষের খোল পচিয়েও দিতে পারেন, কিন্তু এমন সর্ষের খোল পচিয়ে দেওয়া একটু সমস্যাজনক। কেন বলছি যে সর্ষের খোল পচিয়ে দিলে পরে আপনার যেদিন রোদ্দুর উঠবে সেদিন সকালবেলায় দেবেন, যেন বিকেলের মধ্যে শুকিয়ে যায়, না হলে পরে কিন্তু গাছের গোড়া পচা রোগ এসে যাবে। এইভাবে ব্যবহার করুন, আপনার উচ্ছে, করলা বা লঙ্কা, বেগুন গাছ খুব ভালো হবে। আর কম্বিকলের কথা বললে এক দর্শক বন্ধু জিজ্ঞাসা করেছেন যে পান গাছে কি কম্বিকল ব্যবহার করা যাবে? কম্বিকল দিলে খুব অল্প দিতে হবে, ওই নালাতে দিতে হবে। যে আমরা আগের দিন বলেছিলাম 1261 1 কেজি 1000 পান গাছের, ওই যে আপনারা নালা বলেন বা ইয়েতে বলেন, মানে আপনি উপরে দেবেন না, যে জল দেওয়া যে নালায় জলে ঝাঁঝরি করে দেবেন। মোটামুটি আপনি 50 গ্রাম 10 লিটার জলে গুলবেন, 50 গ্রাম 10 লিটার জলে গুলে ওই নালাতে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেবেন। 1000 গাছে আপনি মোটামুটি 1 কিলো দিতে পারবেন। আর কম্বিকল আপনি যেদিন এটা দেবেন তার অন্তত 10-12 দিন পর কম্বিকল 1 কিলো দিতে পারেন। ওই 1 বিঘা জমিতে মোটামুটি 1 কিলো দিয়ে দেবেন, ওই নালাতে দেবেন। বিউটি নস্কর উনি বলছেন দাদা লেবু গাছে ক্যাঙ্কার হলে কোনটা দেব, আর নেমাটোডের জন্য মেডিসিনটা কতদিন পর পর মাটিতে দেব বলুন প্লিজ। যাই হোক, আমি ক্যাঙ্কার রোগ কেন হয় আগে এটা জানতে হবে। ক্যাঙ্কার রোগ হয় এক ধরনের হুলমাছি বা পোকা আক্রমণ করে বা সাদামাছি আক্রমণ করে। তারপরে কি হয়, ওতে এক ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমিত হয় এবং সেটাই আস্তে আস্তে কী হয়, পোড়া হয়, টিপ দাগ হয়। কিন্তু এটা যদি আপনি আগের থেকে কোরল বলে যে ওষুধটা আছে, আমি আগে দেখিয়েছি কোরলটা, ওটা বা কিংডক্সা যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে পরে ওই পোকাগুলো আক্রমণ হবে না। আরেকটি কথা, যদি লেগে যায় তাহলে ওই ফলগুলো বা পাতাগুলো তুলে ফেলবেন। আর ব্লাইটক্স 3 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। আর যদি গাছের বডিতে দেখবেন আঠা বেরোয় অনেক সময়, তাহলে ওই আঠাগুলো পরিষ্কার করে ওখানে চুন আর তুতে গুলেও দিতে পারেন, অথবা ব্লাইটক্স গাঢ় করে গুলে আঙুলে করে লাগিয়ে দেবেন। আর একটা কথা বলবো, যে যারা এই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলছি, বিষ তেল যখন ব্যবহার করবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, হাতে হ্যান্ড গ্লাভস পরবেন, পুরো ফুলাতা জামা, পায়ে বুট পরবেন। কেন এগুলো হচ্ছে অবশ্য সতর্কীকরণ হিসাবে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এটা আমার আগে বলা হয়নি, অবশ্যই ব্যবহার করবেন, কারণ বিষাক্ত জিনিস তো, এর কোনো রেসিডিউ বা কোনো কিছু যদি আপনার থেকে যায় আপনার শরীরের ক্ষতি হতে পারে। এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর আমার নিজের একটা প্রশ্ন, বিভিন্ন ফল বাগানে গিয়ে আমরা দেখি যে ফল গাছের
দেহ ভেঙে ফেটে ফেটে এক ধরনের আঠা বেরোয়, গামোসিস বলে সেটাকে, সেটা কীভাবে সারানো যেতে পারে? গামোসিস হচ্ছে ওটা আপনি প্রথমত এক ধরনের বোরন আপনি দিতে পারেন, বোরনের অভাবে অনেক সময় হয়। বোরন আপনি মাটিতে দেবেন, স্প্রে বোরন করবেন, আর যেই জায়গাটায় আঠা লাগাচ্ছে ওইগুলো যদি সম্ভব হয় ওগুলোকে পরিষ্কার করে ব্লাইটক্স ওখানে গুলে লাগিয়ে দেবেন। আচ্ছা, তাহলে দেখবেন আস্তে আস্তে খুব ভালো হচ্ছে, ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি। বোরনটা মাঝে মাঝেই দিতে হবে। আর যদি ভেতরে পোকা হয়ে যায় তাহলে সেখানে কেটে, ভালো করে কেটে, যদি বড় গাছের ধরুন নারকেল গাছের অনেক সময় আঠা বেরোয়, আম গাছের আঠা বেরোয়, অনেক সময় দেখা গেছে ওখানে পোকা হয় আর বৃষ্টির জল পড়লে ওইখানে আটকে যায়, আস্তে আস্তে জায়গাটা পচে, তাহলে ওইখানে কোনো দা বা কুড়ুল দিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে দিয়ে ওখানে মোটা করে তুতে ওখানে চুন ভালো করে গাঢ় করে লাগিয়ে দেবেন, তাহলে পরে হয়ে যাবে, মানে আর বাড়বে না, স্প্রেড করবে না। আচ্ছা ম্যাডামের দ্বিতীয় অংশটা প্রশ্নের, সেটা হচ্ছে নেমাটোডের যে মেডিসিনটা সেটা কতদিন পরে পরে দেবো মাটিতে? আপনি যদি গাছ বসানোর সময় একবার দেবেন, আর মোটামুটি মাসে একবার দিন না, তাহলেই যথেষ্ট। রঞ্জন দাস আমাদের দর্শক বন্ধু বলছেন, ধান গাছের বয়স 46 দিন, বিঘা প্রতি 1 কুইন্টাল 27 কেজি সার দিয়েছি, এখন দেখি গাছ লম্বা হচ্ছে না এবং গাছের শেকড় পচে যাচ্ছে। আপনি কী সার দিয়েছেন? কতটা জমি বললেন? ওনার হচ্ছে 46 দিন, বিঘা প্রতি কতটা জমি বলেননি, বিঘা প্রতি ওই সারটা দিয়েছেন 1 কুইন্টাল 27 কেজি। আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি সার প্রচুর পরিমাণে বেশি দিয়েছেন, আর এই বেশি দেওয়ার জন্যই গাছের হয়তো ওই গাছের শিকড় পচে যাচ্ছে। আপনার এখন এই বর্ষার ধানে সার লাগে ম্যাক্সিমাম হয়তো 20-25 কিলো লাগে হয়তো সার, খুব বেশি হলে। আপনি যখন এরপরে যখন ধান চাষ করবেন তখন আপনার উদ্দেশ্য বলছি, আপনি 1 বিঘাতে 20 কিলো সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন, দিয়ে আর কিছু জৈব সার যেমন হচ্ছে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট দিয়ে ধান লাগাবেন। আর তারপরে আপনি 20-20 অ্যারিজের হচ্ছে ম্যাক্রোফার 20-20 আপনি স্প্রে করবেন 15 দিনে, 10 লিটার জলে 50 গ্রাম দিয়ে স্প্রে করবেন, দেখবেন গাছের জৌলুস বেড়ে গেছে। ধান, আর একটা কথা বলছি, ধান যখন বীজ পাতবেন বীজটাকে অবশ্যই শোধন করে নেবেন, অবশ্যই শোধন করে নেবেন। কার্বন ডাইজিম পাউডার মানে ব্যাবিস্টিন বা সাব পাউডার দিয়ে আপনারা অবশ্যই শোধন করে নেবেন বীজটাকে, তাহলে গোড়া পচা রোগ আসবে না। আর যদি এসেও যায় দেখবেন টিপ ধানের গায়ে টিপ দাগ হয়, অনেক সময় হয়, তা ওটার জন্য আপনি করবেন কি, ওই প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম আর চ্যালামিন 1.5 গ্রাম দুটো মিশিয়ে স্প্রে করবেন, আপনার আসবে না। আর এখন আপনাকে বলছি, শিকড়টা তো পচে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না, তাহলেও আপনাকে বলছি যে আপনি কন্টাপ অথবা কন্টাপ প্লাস, যে কোনো কন্টাপটাও দিতে পারেন, কন্টাপ প্লাস দিতে পারেন, 2 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করুন। টাটা কোম্পানির কন্টাপ রয়েছে এখানে রয়েছে, এই কন্টাপটা আপনি স্প্রে করতে পারেন, 2 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন, আপনার আশা করি শিকড় পচা, খোলা পচা এগুলো বন্ধ হয়ে যাবে। আর অবশ্যই কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। আর বললাম, যখন ধান কাস্তর আসবে তখন আপনি 050 আর বোরন মানে 0050 10 লিটার জলে 50 গ্রাম, আর বোরন 15 গ্রাম 10 লিটার জলে দিয়ে স্প্রে করলে পরে আপনার শীষ একটাও মানে ধানে চিটে হবে না, ধান খুব সুন্দর হবে, খুব ভালো থাকবে ধানটা। এইভাবে ব্যবহার করুন। আর ধান চাষ করার সময় অবশ্যই ধানটা সার্টিফাইড ধান কিনবেন। কোনো চাষির ধান, নিজের ঘরের ধান নেবেন, একটু দাম বেশি হলেও সার্টিফাইড ধান কিনবেন, ভালো কোনো কোম্পানির সার্টিফাইড ধান কিনবেন, তাহলে দেখবেন ধানে আপনার খুবই ভালো হবে। বিপুলদা, তোমার ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তুমি আমার প্রিয় দর্শক বন্ধুদের আরেকবার তোমার দোকানে আসার পথ নির্দেশ এবং ফোন নম্বরটা দাও। আমার দোকান হচ্ছে বাসুদেবপুর কল্যাণী হাইরোড, এটা হচ্ছে শ্যামনগর স্টেশন। আপনার যদি শিয়ালদা থেকে কেউ আসেন, শিয়ালদা দিয়ে আসবেন, শ্যামনগর স্টেশনে নামবেন, শ্যামনগর স্টেশনে নামবেন। আবার যদি কৃষ্ণনগর থেকে আসেন, কৃষ্ণনগর বহরমপুর থেকে আসেন, তাহলে পরে শ্যামনগর স্টেশনে নামবেন। আর শ্যামনগর স্টেশনে নেবে 23 নম্বর রেলগেট, 23 নম্বর রেলগেটে এসে বলবেন, অটোতে বলবেন বাসুদেবপুর কল্যাণী হাইরোড যাব। বাসুদেবপুর কল্যাণী হাইরোডের পাশেই আমাদের দোকান। আর একটি হচ্ছে যারা বনগাঁ বা বারাসাত, মধ্যমগ্রাম বা বাগদা ওই দিক থেকে আসবেন, তারা বারাসাতে নামবেন, বারাসাতে নেবে DN5 বাসে বলবেন বাসুদেবপুর ধানকল মোড় নামবো, বাসুদেবপুর ধানকল মোড়, বাসুদেবপুর ধানকল মোড় স্টপেজেই আমাদের দোকান। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে আমাদের 8777515160, 8777515160।
আমরা অনেক প্রশ্ন পেয়েছি এবং সত্যি সত্যি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার যোগ্য মানুষ বিপুলদা। কারণ দীর্ঘদিন ধরে বিপুলদা পড়াশোনা করছেন, হাতে কলমে অভিজ্ঞতাগুলো নিচ্ছেন এবং সেই অভিজ্ঞতাগুলোকে সব সময় আপনাদের ছড়িয়ে দেওয়ার জন্য সদা উদগ্রীব। আমরা খুব দ্রুত এই বিপুলদার সঙ্গে এই ব্যাপারে ভিডিও করতে আসছি আপনাদের সকল প্রশ্ন নিয়ে। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার। নমস্কার।